এখন আমরা দেখব হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে। অর্থাৎ এই হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যাকচুয়ালি কী এবং এটার সার্কিট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় এবং এটার আউটপুট ওয়েভ কীভাবে অঙ্কন করতে হয় সেগুলো আমরা দেখব। তো এখানে কোশ্চেনের ভিতরে একটু লক্ষ্য করে তুমি দেখতে পাবা হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ এখানে অর্ধেক পর্যন্ত ওয়েভ সে রেকটিফাই করতে পারবে, পুরোটাকে সে করতে পারবে না। কিভাবে একটু দেখি আমরা। তো এখানে সার্কিট ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড। ইনপুটে আমরা কী সাপ্লাই দিচ্ছি? ইনপুটে দেখো আমরা এসি সাপ্লাই দিচ্ছি, অল্টারনেটিং কারেন্ট। এই যেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ওয়েভ, আর মাঝখানে একটা ডায়োড রাখছি। এই ডায়োডের কারণে অ্যাকচুয়ালি আমাদের রেকটিফাই হবে। আর রেকটিফায়ার অ্যাকচুয়ালি কী করে তোমরা জানো যে রেকটিফায়ার এসিকে ডিসিতে কনভার্ট করে। যেখানেই রেকটিফায়ার পাবা তার মানে সেখানে আমাদের এসি থেকে ডিসিতে কনভার্ট করা হবে। তার মানে এই ডায়োডের মাধ্যমে এটা আমরা করব। এই রেকটিফায়ার হিসেবে কাজ করবে, আমরা ডায়োড ইউজ করার মাধ্যমে এটা রেকটিফায়ার হিসেবে কাজ করবে। তো এখানে ডায়োডটা ইউজ করার ফলে এই আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড, এটা হচ্ছে আউটপুট লোড চিন্তা করো। তো আউটপুটে আমরা ডিসি পাবো, তাহলে ইনপুটে দিব হচ্ছে এসি, আউটপুটে পাবো হচ্ছে ডিসি। কীভাবে হয় একটু লক্ষ্য করি, আমরা দেখি। তাহলে পজিটিভ হাফ সাইকেল আছে আর নেগেটিভ হাফ সাইকেল আছে। তো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইকেল আসবে, এটা হচ্ছে নেগেটিভ আসবে। তো পজিটিভ হাফ সাইকেলে আমাদের কি হচ্ছে, এই ডায়োডের পজিটিভ টার্মিনাল হচ্ছে এটা, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল, এই যে এখান থেকে এইটুকু অংশ, এটা হাফ পজিটিভ হাফে, এটাও পজিটিভ, ডায়োডের এটা পজিটিভ, মানে ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে। ডায়োড যখন ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে তখন ডায়োডটা কিসের মতো আচরণ করবে? শর্ট সার্কিটের মতো আচরণ করবে। যখন ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে যায়, অর্থাৎ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ যখন যুক্ত থাকবে তখন ডায়োডটা কিসের মতো আচরণ করে? ফরওয়ার্ড ব্যাসের মতো আচরণ করবে, মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তখন যেটা আমরা ইনপুটে দিব সেটাই আমরা আউটপুটে পাবো। ঠিক যেই রকম ওয়েভ আমরা ইনপুটে দিব সেরকম ওয়েভই আমরা আউটপুটে পাবো। তাহলে এই ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে কী হচ্ছে দেখি আমরা, এই যে যেই রকম আমরা ইনপুটে দিব এইটুকু অংশ হাফ, ঠিক ওই রকমই আমরা আউটপুটে পাচ্ছি। এই যে ওই রকমই আমরা আউটপুটে পাচ্ছি, যেটা আমরা ইনপুটে দিয়েছিলাম সেটা আমরা আউটপুটে পাচ্ছি। কারণ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োডটা শর্ট সার্কিটের মতো আচরণ করে এবং তখন আমাদের ডায়োডের ভিতরে বিদ্যুৎ পরিবহন করবে এবং সেটাই অর্থাৎ ইনপুট কারেন্টে সরাসরি আমাদের আউটপুটে চলে যাবে। আর নেগেটিভের ক্ষেত্রে কী হয় দেখি। নেগেটিভের ক্ষেত্রে আমাদের এই টার্মিনাল আসবে নেগেটিভ আর এটা আসবে হচ্ছে পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। তখন পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। তখন দেখতে পাচ্ছি আমাদের সাপ্লাই নেগেটিভ আর ডায়োডের পজিটিভ যুক্ত। তখন কি হবে? ডায়োডটা রিভার্স বায়াসের মতো আচরণ করবে, অর্থাৎ ডায়োডটা ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে। ওপেন হলে রাস্তাটা ওপেন হয়ে যাবে, মানে ইলেকট্রনটা যেতে পারবে না। তাহলে এখন ইনভেশনটা দেখো, এই যে যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল আসবে, এটা তো পজিটিভের ক্ষেত্রে দেখো ইলেকট্রনটা চলে যাবে, সরাসরি চলে যাবে এবং ইনপুট আর আউটপুট সেম থাকলো। নেগেটিভের ক্ষেত্রে কী হয়? ইলেকট্রনটা এদিক বরাবর যেতে পারতেছে না, কারণ এটা ওপেন হয়ে গেছে। ওপেন মানে কি? রাস্তা ওপেন, ইলেকট্রন আর ক্রস করতে পারতেছে না, যার কারণে আউটপুটে কোনো ভোল্টেজ আমরা পাবো না। তাহলে আমাদের গ্রাফটা কীরকম আসবে? ইনপুটে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে পাবো, নেগেটিভ হাফ সাইকেল পাবো না, পজিটিভ হাফ সাইকেল পাবো, নেগেটিভ হাফ সাইকেল পাবো না, এরকম আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এই আরেকটু দেখো, লক্ষ্য করো, এই যে এই গ্রাফটা এখন এখানে তোমার ইনভেশনের মাধ্যমে পুরো ক্লিয়ার হবে। এই যে পজিটিভ হাফ সাইকেলে দেখো কারেন্টের ডিরেকশন এদিক বরাবর ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? মানে কারেন্ট যাচ্ছে, ডায়োডটা শর্ট সার্কিট আছে। নেগেটিভে দেখো কোনো কারেন্ট নাই, ঠিক আছে? নেগেটিভে দেখো এই যে ওয়েভ ফর্মটা এখানে জিরো, কোনো কারেন্ট নাই। আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, এই পজিটিভ হাফ সাইকেল যখন আসবে তখন আবার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই যে দেখো আরেকটা মানে এরকম গ্রাফ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই। আমি বললাম এটা হচ্ছে ডিসি সাপ্লাই। তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার কেন এটা ডিসি সাপ্লাই? এটা তো এই যে এরকম আছে, তো এটা ডিসি কেন হলো? ডিসি তো জানি আমরা ফিক্স থাকবে। এটা ডিসি কেন বলবো? তুমি একটু কারেন্টের ডিরেকশন দিকে লক্ষ্য করো। এটা যদি হতো তাহলে কারেন্টের ডিরেকশন পজিটিভের ক্ষেত্রে এইদিকে হতো, নেগেটিভের ক্ষেত্রে এইদিকে হতো। মানে এসি মানে আমাদের এই অল্টারনেটিভ কারেন্ট কেন বলবো আমরা? কারেন্টের ডিরেকশন অনবরত চেঞ্জ হয়। কিন্তু তুমি যদি এখানে লক্ষ্য করো, অর্থাৎ এই ডায়োডের আউটপুটের দিকে লক্ষ্য করো বা এই ডায়োডের এই কারেন্টের এই সার্কিটের কারেন্টের দিকে লক্ষ্য করো, তাহলে যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল তখনও কারেন্টের ডিরেকশন এদিক বরাবর, মানে লোডের দিকে, লোডের কারেন্ট নিচের থেকে উপর দিকে যাচ্ছে। আর নেগেটিভে তো ধরো আমাদের কোনো কারেন্ট নাই, ঠিক আছে? আর আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসতেছে তখনও কিন্তু কারেন্টের ডিরেকশন নিচ থেকে উপরের দিকে। তাহলে ডিরেকশন সেম। দেখো আবার লিখতেছি, ভালোভাবে খেয়াল করো। ডিরেকশন কি আমাদের সেম, অর্থাৎ এই পাশের ডিরেকশনটা একই ডিরেকশনে পাচ্ছে। মানে লোড বুঝতে পারতেছে না, মানে লোড অ্যাকচুয়ালি বুঝতেছে যে কারেন্টের ডিরেকশনটা একই ডিরেকশনে আছে। আর এসি সাপ্লাই যদি সরাসরি এখানে থাকতো, ডায়োড যদি না থাকতো, তাহলে লোড কি বুঝতো? যে একবার উপর থেকে নিচের দিকে, একবার নিচ থেকে উপর দিকে, উপর থেকে নিচের দিকে, একবার নিচ থেকে উপর দিকে। তার মানে লোড বুঝতো আমার কাছে আমাকে অল্টারনেটিভ কারেন্ট সাপ্লাই দেওয়া হচ্ছে। কিন্তু ডায়োডটা ইউজ করার ফলে লোড কি বুঝতেছে? যে সে অনবরত নিচ থেকে উপর দিয়ে কারেন্ট পাচ্ছে। তার মানে লোড বুঝতেছে আমার ভিতর দিয়ে ডিসি সাপ্লাই যাচ্ছে। তার মানে আমরা এইভাবে বলবো এটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই আর এটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই, কারণ এর দিক অনবরত চেঞ্জ হচ্ছে।
আর এখানে যখন ডায়োডটা ইউজ করার ফলে আউটপুটে আমাদের দিকটা কোনো চেঞ্জ হচ্ছে না, ফিক্সড একটা ডিরেকশনই আমরা কারেন্টে পাবো। এই জন্য এটাকে বলবো ডিসি, কিন্তু এটার একটা নির্দিষ্ট নাম দিব। কী নাম দেবো? এটাকে বলবো হচ্ছে আমরা পালসেটিং ডিসি, মানে পালস আকারে যাচ্ছে। যদি ফিক্সড হতো তাহলে এরকম ফিক্সড ডিসি পাইতাম, আর এখানে পালসেটিং ডিসি, ডিসি সাপ্লাই পাচ্ছি কিন্তু পালস আকারে পাচ্ছি। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের এই যে ইনপুটে সাপ্লাই দিচ্ছিলাম, দেখো পজিটিভ আর নেগেটিভ দিচ্ছিলাম, কিন্তু আউটপুটে আমরা শুধু পজিটিভ হাফ সাইকেলটাই পাচ্ছি, মানে নেগেটিভটা পাচ্ছি না। এই যে এটার কারণে ডিরেকশন চেঞ্জ হয়ে যেত, যার কারণে এটা আমাদের আর ডিরেকশন চেঞ্জ করবে না, শুধু পজিটিভটার কারণে ডিরেকশন সেম থাকবে এবং লোড বুঝবে আমার ভিতরে ডিসি সাপ্লাই আসতেছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ডায়োড আমরা ইউজ করলাম, এটা হচ্ছে লোড, আর এখানে একটা ট্রান্সফর্মার থাকবে, মানে ইনপুট সাইডে একটা ট্রান্সফর্মার দিব আমরা। কেন? এখন আমাদের বাসা বাড়িতে সাপ্লাই ভোল্টেজ কত? 220 ভোল্ট, এটা কিন্তু অনেক বেশি। এখন এই রেকটিফায়ার কোথায় কোথায় ইউজ করা হয়? ধরো তোমার যে মোবাইল চার্জার আছে এর ভিতরে কিন্তু রেকটিফায়ার আছে। দেখো তুমি মোবাইল চার্জে তোমার যে মোবাইলটা চার্জ হচ্ছে সেটা কিন্তু ডিসি সাপ্লাই চার্জ হচ্ছে, মানে 5 ভোল্ট ডিসি বা 6 ভোল্ট ডিসি সাপ্লাই চার্জ হচ্ছে। সেটা কত? অনেক অল্প না? এখন এই এত হাই ভোল্টেজকে সরাসরি এই ডিসিতে কনভার্ট করানো যায় না, যার কারণে এই হাই ভোল্টেজ 220 থেকে এটাকে 12 ভোল্টে বা এর থেকে এর মানে একটা রেঞ্জের মধ্যে আনা হয়, কমিয়ে আনা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে। এই হাই ভোল্টেজটাকে 12 ভোল্ট বা 24 ভোল্টে নিয়ে আসা হয়। তারপরে আমার যতটুকু ভোল্টেজ দরকার ডিসি, সেটা আমি 5 ভোল্ট 6 ভোল্ট ইত্যাদিতে কনভার্ট করতে পারি, যার কারণে এখানে আরও কিছু এক্সট্রা মেকানিজম ইউজ করা হয়, যেটা পরবর্তীতে তোমরা জানবা। তাহলে এখানে আমাদের একটা ট্রান্সফর্মার ইউজ করলাম, কারণ আমাদের এত হাই ভোল্টেজ দিয়ে আমরা এটাকে রেকটিফাই করতে পারবো না, এটাকে একটু কমিয়ে আনা হয়, 12 ভোল্ট 24 ভোল্টে কমিয়ে আনা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে। এই দেখো এখানে প্যাচ সংখ্যা কম, মানে স্টেপ ডাউন, এখানে প্যাচ সংখ্যা বেশি, কমিয়ে এটাকে তারপরে রেকটিফাই করা হয়, রেকটিফাই করে আমরা এটাকে ইউজ করব। এখন এই ডায়াগ্রামটা তুমি এক্সামে এভাবে দিতে পারো, এই যে এটা হচ্ছে আমাদের ইনপুটের সাপ্লাই ভোল্টেজ দিয়েছি আমরা, আর এভাবে ডটেড দিয়ে এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুটের ক্ষেত্রে দেখো যে পজিটিভটাই শুধুমাত্র আউটপুটে পাচ্ছি, নেগেটিভটা পাচ্ছি না, আবার এই যে পজিটিভটাই পাচ্ছি, নেগেটিভটা পাচ্ছি না। এইভাবে এই ডায়াগ্রামগুলো কাজ করবে।